হ্যালো স্টুডেন্টস, আজ আমি ইংলিশ কোশ্চেন পেপারের রাইটিং স্কিলের একটি গুরুত্বপূর্ণ বিষয় লেটার রাইটিং নিয়ে আলোচনা করব। প্রায় প্রত্যেক ক্লাসেই লেটার রাইটিং করতে হয়। আমাদের দৈনন্দিন জীবনেও বহু ক্ষেত্রে ইংলিশে লেটার ও অ্যাপ্লিকেশন লিখতে হয়। এসব কীভাবে লেখা যায় একটু আলোচনা করি। লেটার্স অ্যান্ড অ্যাপ্লিকেশনস। বিভিন্ন কারণে আমাদের চিঠি বা আবেদনপত্র লেখার প্রয়োজন হয়। এই সব উদ্দেশ্য অনুযায়ী চিঠি বেশ কয়েক প্রকারের হয়, যেমন পার্সোনাল অর প্রাইভেট লেটার, যেটাকে বাংলায় বলি ব্যক্তিগত চিঠিপত্র। এই ধরনের চিঠি নিজের সম্পর্কের লোকজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও পরিচিত প্রতিবেশীদের লেখা হয়। 2 নম্বর হচ্ছে অফিসিয়াল লেটার্স, অফিস সংক্রান্ত চিঠি। বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও চাকুরির জন্য দরখাস্ত ও আবেদনপত্র এই ধরনের চিঠিপত্রের অন্তর্ভুক্ত। 3 নম্বর হচ্ছে এডিটোরিয়াল লেটার্স, অর্থাৎ নিউজ পেপারের সম্পাদককে লেখা যে সমস্ত চিঠি তাদেরকে বলছি এডিটোরিয়াল লেটার্স। 4 নম্বর হচ্ছে বিজনেস লেটার্স বা কমার্শিয়াল লেটার্স, ব্যবসা সংক্রান্ত ব্যাপারে যে সমস্ত চিঠি লেখা হয়। আর 5 নম্বর হচ্ছে সোশ্যাল লেটার্স, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উৎসবে নিমন্ত্রণের যে চিঠিপত্র তাদেরকে বলছি সোশ্যাল লেটার্স। আমরা এখানে প্রথম 3 প্রকারের চিঠি নিয়েই আলোচনা করব, অর্থাৎ পার্সোনাল আর প্রাইভেট লেটার্স, অফিসিয়াল লেটার্স, এডিটোরিয়াল লেটার্স। এই ধরনের চিঠিপত্রই সাধারণত তোমাদের কোয়েশ্চেন পেপারে আসে বা পরীক্ষায় পড়ে। একটি চিঠি বা আবেদনপত্রের সাধারণত 6টি অংশ থাকে। কি কি না, হেডিং, যাকে আমরা বাংলায় বলছি শিরোনাম। 2 নম্বর হচ্ছে স্যালুটেশন বা গ্রিটিং, যেটা বাংলায় বলছি সম্বোধন। 3 নম্বর হচ্ছে বডি অফ দি লেটার, অর্থাৎ এখানে চিঠির মূল বক্তব্য লেখা হয়। 4 নম্বর হচ্ছে সাবস্ক্রিপশন অর কনক্লুশন, যেটা বাংলায় বলছি অধনামা বা উপসংহার। 5 নম্বর হচ্ছে সিগনেচার, অর্থাৎ স্বাক্ষর। আর 6 নম্বর হচ্ছে সুপারস্ক্রিপশন বা শীর্ষলেখ, যাকে চিঠি পাঠানো হচ্ছে তার সম্পূর্ণ নাম ও ঠিকানা, অর্থাৎ প্রাপকের সম্পূর্ণ নাম ও ঠিকানা। সুপারস্ক্রিপশন অংশটা সাধারণত চিঠির খামের বাইরের অংশ। এরপর আমি তোমাদের একটি প্রাইভেট লেটারের মাধ্যমে এই 6টি অংশকে বুঝিয়ে দিই, ডিফারেন্ট পার্টস অফ এ প্রাইভেট লেটার। যেমন ধরো আমি এখানে একটা প্রাইভেট লেটার তোমাদের দিয়েছি, যেটা কি না, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাকসেপ্টিং অ্যান ইনভিটেশন, অর্থাৎ নিমন্ত্রণ গ্রহণ করে তোমার বন্ধুকে একটা চিঠি লিখো। তাহলে প্রথমে আমি হেডিংটা দিচ্ছি চিঠির উপরে ডান দিকে যিনি লিখছেন তার ঠিকানাটা কোথায় থাকবে, যিনি লিখছেন তার ঠিকানা চিঠির উপরে ডান দিকে লিখতে হয়। এবং ঠিক ঠিকানাটির নিচেই সেই দিনের তারিখ, অর্থাৎ যে দিনে চিঠিটি লেখা হচ্ছে সেই দিনের তারিখ লিখতে হবে। তারিখ অনেক রকমভাবে লেখা যায়। তোমরা যেমন ধরো যদি 29শে জুলাই 2021 সালে চিঠিটি লেখা হয়, তাহলে এরকম লিখতে পারো 29th জুলাই কমা দিয়ে 2021, অথবা এরকম লিখতে পারো 29 একটা ডট দিলে তারপরে 07 একটা ডট দিলে তারপরে 2021, এরকমভাবেও লিখতে পারো। তাহলে আর এই হেডিংয়ের ঠিকানাটা নাম লেখার প্রয়োজন নয়, শুধু ঠিকানাটা অর্থাৎ যেখানে থাকো সেই ঠিকানাটা ডিস্ট্রিক্ট সহ লিখলেই হবে। এরপর চিঠির বাম দিকে এবং হেডিংয়ের একটু নিচে তোমাদের অতি সহজেই স্যালুটেশন লেখার একটা পদ্ধতি আমি বলে দিচ্ছি। অর্থাৎ হেডিংয়ের ঠিক নিচে, একটু নিচে চিঠিটির বাম দিকে স্যালুটেশন বা গ্রিটিংটি লিখতে হবে। এটা অনেক রকমভাবে লেখা যায়। সাধারণত প্রাইভেট লেটারের ক্ষেত্রে তোমরা
এরকম লিখতে পারো যাতে করে বিভ্রান্ত বিশেষ না হও, মনে থাকে সহজেই। মাই ডিয়ার লিখলে তারপরে তোমার যে সম্পর্ক নাম সেই সম্পর্কের নামটা লিখতে পারো, যেমন ধরো মাই ডিয়ার ফাদার, মাই ডিয়ার সিস্টার, মাই ডিয়ার আঙ্কেল ইত্যাদি। অথবা বন্ধুর ক্ষেত্রে তার নামটা লিখতে পারো, যেমন মাই ডিয়ার তোমাল, মাই ডিয়ার রমেন, মাই ডিয়ার রাম ইত্যাদি। এবং এই স্যালুটেশনে লেখার পরেই অবশ্যই কমা দেবে, স্যালুটেশনটি লেখার পরে অবশ্যই কমা দেবে। এরপর আমরা বডি অফ দি লেটার অর্থাৎ 3 নম্বর পার্টে যাচ্ছি, বডি অফ দি লেটার। এই বডি অফ দি লেটারটি চিঠির মূল বিষয়বস্তু বা যে উদ্দেশ্যে চিঠি লেখা হচ্ছে সেই অংশটা লিখতে পারো। সাধারণত প্রাইভেট লেটারের বডি অফ দি লেটারটা তোমরা এইভাবে শুরু করতে পারো। যদি ধরো হয়তো অনেক দিন চিঠিপত্র পাওনি, সেই ক্ষেত্রে এরকম লিখতে পারো যে আই হ্যাভ নট রিসিভড ইউর লেটার ফর এ লং টাইম, হোপ ইউ আর অল ওয়েল বাই দি গ্রেস অফ গড। অর্থাৎ অনেক দিন চিঠি পাওনি, তুমি তাকে চিঠি লিখছো, সেরকম ক্ষেত্রে এরকম লিখতে পারো যে আই হ্যাভ নট রিসিভড ইউর লেটার ফর এ লং টাইম, ফুল স্টপ দিলে হোপ ইউ আর অল ওয়েল বাই দি গ্রেস অফ গড। অথবা চিঠি পেয়েছো, তারপর তুমি তাকে কিছু জানাবে, সেই ক্ষেত্রে হয়তো লিখলে ইয়োর সুইট লেটার ইজ জাস্ট টু হ্যান্ড, উই আর অল ওয়েল হিয়ার বাই দি গ্রেস অফ গড, বা হিয়ার উই আর অল ওয়েল বাই দি গ্রেস অফ গড। এরপরে চিঠির মূল বক্তব্য আরও কিছু লিখলে, সেইভাবে লিখে এবারে শেষের দিকে তুমি চিঠিটির এই কয়েকটি কমন সেন্টেন্স অবশ্যই লিখতে পারো, এবং অধিকাংশ প্রাইভেট লেটারেই লেখা যাবে। কীরকম না, চিঠিটা মূল বক্তব্যটা লেখার পরে হয়তো লিখলে নো মোর টুডে, আজ আর নয়, মোর হোয়েন উই মিট লিখে ফুল স্টপ দিয়ে তারপরে লাইনে লিখলে উইশ ইউ অল দি বেস্ট দিয়ে ফুল স্টপ দিয়ে দিলে। এরকমভাবে অধিকাংশ প্রাইভেট লেটারের ক্ষেত্রে শুরুটা বা শেষটা লেখা যেতে পারে। এই কমন সেন্টেন্সগুলো তোমরা অধিকাংশ প্রাইভেট লেটারেই তুমি ব্যবহার করতে পারবে, অধিকাংশ প্রাইভেট লেটারেই এগুলো ব্যবহার করা যাবে। তবে মূল বিষয়বস্তুটা মাঝখানে একটু ভেবেচিন্তে লিখতে হবে। তাহলে এই বডি অফ দি লেটারের পরে আমি এরপরে লিখব সাবস্ক্রিপশান। এই অংশটা কোথায় লিখবে না, বডি অফ দি লেটারের পরেই নিচেতে ডান দিকে, বডি অফ দি লেটারের নিচে ডান দিকে নিজের সাবস্ক্রিপশান, নিজের নামটি লেখার আগে সাবস্ক্রিপশানটি লিখব। সেই সাবস্ক্রিপশানটাতে যদি প্রাইভেট লেটারে অধিকাংশ ক্ষেত্রেই তোমরা মনে রাখার সুবিধার্থে এরকম লিখে দিতে পারো যে ইয়োর লাভিং সন কি ইয়োর লাভিং ডটার কি ইয়োর লাভিং নেফিউ, এরকম লিখতে পারো। অথবা তোমার বন্ধুকে চিঠি লিখলে হয়তো লিখে দিলে ইয়োর লাভিং ফ্রেন্ড, সেরকম লিখার পরে অবশ্যই কমা দেবে। তাহলে ইয়োর লাভিং ডটার কি ইয়োর লাভিং সন কি ইয়োর লাভিং ফ্রেন্ড, যাই লিখো, এগুলো মনে রাখার জন্য অনেক রকমভাবে এই সাবস্ক্রিপশানটা লেখা যায়, কিন্তু আমি তোমাদের মনে রাখার জন্যে ওই একই রকম ফ্রেজটা ইউজ করছি। ইয়োর লাভিং সন বা ইয়োর লাভিং ডটার বা ইয়োর লাভিং নেফিউ ইত্যাদি লিখে বা ইয়োর লাভিং ফ্রেন্ড লেখার পরে কমা দেবে। তারপরে নিজের মূল নামটি নেবে, ফার্স্ট নেমটি, অর্থাৎ যে নামে তোমাকে ডাকা হয়, রাম শ্যাম যদু মধু গীতা ইত্যাদি যে নামে ডাকা হয় সেই নামটি লিখবে। এবং নামটির পরে কখনোই কোনো পাংচুয়েশন দেবে না, অর্থাৎ ফুল স্টপ কমা কিছু দেবে না। মনে রাখবে ওই নামটি শুধুমাত্র তোমার ফার্স্ট নেমটি, অর্থাৎ যে নামে তোমাকে ডাকা হয় সেই নামটি লিখবে, এবং নামের পরে কোনো পাংচুয়েশন কমা ফুল স্টপ ইত্যাদি দেবে না। এরপরে তোমাদের তাহলে ওই সাবস্ক্রিপশানের পরে সিগনেচার হয়ে গেল। এরপর তোমাদের লিখতে হবে সুপারস্ক্রিপশানটা, অর্থাৎ সুপারস্ক্রিপশানটা অ্যাকচুয়ালি আমি বললাম যে এটা সাধারণত চিঠির খামের উপরে লেখা হয়। এখানে তুমি পরীক্ষার খাতায় বা অনুশীলন খাতায় যখন লিখবে তখন ওই ঠিক সিগনেচারের একটু নিচে বাঁদিকে, সিগনেচারের একটু নিচে বাঁদিকে তোমরা একটি বক্সের মধ্যে যাকে লেখা হচ্ছে, অর্থাৎ প্রাপক যিনি চিঠিটা পাবেন, যাকে লেখা হচ্ছে তার পুরো নাম ও কেয়ার অফ দেবে, অর্থাৎ কেয়ার C/O মানে কেয়ার অফ, অর্থাৎ তার পিতার নাম বা তার আত্মীয়র নাম যেখানে সে রয়েছে সেই কেয়ার অফ দেবে, এবং তার
গ্রাম বা পোস্ট অফিস বা ডিস্ট্রিক্ট আরও পুরো ঠিকানাটা লিখবে। এবং ওই বক্সের মধ্যে ছোট করে উপরের ডান দিকের কোণে একটা ছোট বক্সের মধ্যে লিখে দিতে পারো পোস্টেজ স্ট্যাম্প, কারণ ওইখানটায় হয়তো ডাক টিকিটটা পেস্ট করা হতে পারে। যেহেতু এটা আমাদের অনুশীলন খাতায় লিখছি, ওইভাবে লিখলেই হবে, কারণ বাস্তবে আমাদের চিঠির খামের উপরে এটা করতে হয়। তাহলে তোমরা এখানে যে আমি একটা চিঠিটা লিখলাম, সেই চিঠিটা দ্বারা আমি 6টা পার্টি তোমাদের বুঝিয়েছি। তোমরা চিঠিটা আমি তবু একবার মুখে পড়ে দিচ্ছি, যে মাই ডিয়ার আগে ঠিকানাটা হেডিংয়ে লিখেছি, যিনি লিখছেন অর্থাৎ এখানে রতন লিখছে, সেই রতনের ঠিকানাটা উপরে ডান দিকে দেয়া হয়েছে হেডিংয়ের ঘরে। তারপরে মাই ডিয়ার রাম, রতন রামকে লিখছে মাই ডিয়ার রাম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর কাইন্ড ইনভিটেশন, অর্থাৎ সে ইনভিটেশনটা পেয়ে খুশি এবং ইনভিটেশনটা সে অর্থাৎ আমন্ত্রণ সে গ্রহণ করছে, সেই উদ্দেশ্যে একটা চিঠি লিখছে। আই অ্যাম ভেরি গ্ল্যাড টু গেট দি ইনভিটেশন, আই মাস্ট জয়েন, ইট উইল বি এ গ্রেট ফান ফর অল অফ আস। তারপর দেখো শেষটা কেমন করছে, এন্ডিংটা, নো মোর টুডে, মোর হোয়েন উই মিট, উইশ ইউ অল দি বেস্ট। এবারে সাবস্ক্রিপশানে আমি লিখতে পারি ইয়োর লাভিং ফ্রেন্ড দিয়ে কমা দিতে পারি, অথবা আমি এটাও ব্যবহার করতে পারি, এটাও অধিকাংশ ক্ষেত্রেই তোমরা বন্ধুকে চিঠি লিখলে অবশ্যই ব্যবহার করতে পারো, ইয়োর্স এভার, OIOURS, অ্যাপোস্ট্রফি হবে না কিন্তু, খেয়াল করবে, OIOURS এভার, EVER, এভারে এইটা ছোট দিয়ে কমা দিলে তারপরে নিজের নামটা লিখলে। এবং এখানে যেমন ইয়োর্স এভার করে কমা দিয়ে রতন লেখা হয়েছে। এদিকে চিঠিটির নিচে বাঁদিকে সুবস্ক্রিপশানে রাম যাকে লেখা হয়েছে অর্থাৎ প্রাপকের ঠিকানাটা লেখা হয়েছে, রামদাস, কেয়ার অফ বরুণ দাস, ভিলেজ যুক্ত পোস্ট কতুলপুর, ডিস্ট্রিক্ট বাঁকুড়া, পিন 722158, এইভাবে চিঠিটা লেখা হয়েছে। এটা আমি একটি প্রাইভেট লেটার কিভাবে লিখবে তার আমি একটু ডিটেলসে বললাম। এরপর অফিসিয়াল লেটার, সেগুলো কীরকম লিখবে তার আমি কিছুটা ফরম্যাট বলছি। একটা আমি এখানে স্কুলের হেডমাস্টার মশাইকে অর্থাৎ হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে লেখা চিঠি দিয়ে তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। যে প্রশ্নটা হয়তো যদি এরকম থাকে, রাইট এ লেটার অর অ্যান অ্যাপ্লিকেশান টু দি হেডমাস্টার অফ ইয়োর স্কুল ফর এ হাফ হলিডে, অর্থাৎ অর্ধ দিবস ছুটির জন্য হেডমাস্টার মশাইকে একটা চিঠি লিখবে। তাহলে আমি প্রথমে দেখো যেটা প্রাইভেট লেটারে সুপারস্ক্রিপশানে ঘরে ছিল, সেটাকে আমি এখানে প্রথমে যাকে লিখছি সেই পদটাকে উল্লেখ করে তার প্রতিষ্ঠানের ঠিকানাটা আমি লিখছি। অর্থাৎ তুমি যদি স্কুলে পড়ো তাহলে তোমার স্কুলের যদি হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে চিঠি লিখতে হয় তাহলে এরকমভাবে লিখলে, যে প্রথমেই লিখলে চিঠিটির উপরে টু দি হেডমিস্ট্রেস, উপরে বাঁদিকে লিখছ টু প্রথম লাইনে, তারপরে দি হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেস যিনি হবেন কমা দিলে, তারপর তোমার স্কুলের নাম লিখে, এখানে যেমন আমি একটা উদাহরণ দিয়েছি জয়পুর হাই স্কুল কমা দিয়েছি, দিয়ে যে পোস্ট অফিসের আন্ডারে সেই জয়পুর কমা দিয়ে যে ডিস্ট্রিক্টটা আন্ডারে সেই ডিস্ট্রিক্টের নাম বাঁকুড়া লিখলাম। এই বাঁকুড়া লেখার পরে তোমরা ফুল স্টপ দিতে পারো। এরপরে মাঝখানে মিডিল পোর্শানে অর্থাৎ ওই উপরে যে সুপারস্ক্রিপশানটা লিখেছি ঠিক তার নিচেই মিডিল পোর্শানে আমি সাবজেক্ট বলে লিখব, অর্থাৎ SUB ফুল স্টপ মানে হচ্ছে সাবজেক্ট, অথবা যদি আমি এটা REF লিখি দিয়ে ফুল স্টপ দিই তাহলেও মানেটা দাঁড়াবে রেফারেন্স, সংক্ষেপে REF দিয়ে কোলন দিয়ে আমি যে বিষয়টার উপরে এই অ্যাপ্লিকেশানটা বা চিঠিটা লিখছি সেটা আমার সাধারণত প্রশ্নের মধ্যেই থাকে। এখানে যেমন ধরো প্রশ্নের মধ্যে রয়েছে ফর এ হাফ হলিডে, তাহলে আমি এরকম লিখে দিতে পারি প্রেয়ার ফর এ হাফ হলিডে, লিখলাম সাবজেক্টে ঘরে লিখলাম প্রেয়ার ফর এ হাফ হলিডে। এরপরে যে বিষয়ের উপরে বলবে সেই বিষয়টা সাবজেক্টের ঘরে লিখলে, এবং সাধারণত ওই প্রশ্নের মধ্যেই থাকে। তারপরে আমি স্যার অথবা ম্যাডাম, হেডমিস্ট্রেস হলে ম্যাডাম আর হেডমাস্টার হলে স্যার লিখলাম, অর্থাৎ যেটা আমরা বলছি স্যালুটেশন বা গ্রিটিং, তারপরে কমা দিলে। তারপরে এবার বডিতে দেখো সাধারণত অফিসিয়াল লেটারে
বিশেষ করে হেডমিস্ট্রেস বা হেডমাস্টারকে লিখতে গেলে তোমরা এই সেন্টেন্সটা অতি অবশ্যই লাগাতে পারবে এবং প্রতি ক্ষেত্রেই লাগাতে পারবে। কীরকম না, উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু ইনফর্ম ইউ দ্যাট আই অ্যাম অ্যান ওবিডিয়েন্ট স্টুডেন্ট অফ ক্লাস, এবারে তুমি যে ক্লাসে পড়ো 6, 7, 8, 9 যে ক্লাসেই পড়ো, অফ ক্লাস, আমি এখানে যেমন 7 লিখেছি, অফ ক্লাস 7। এরপরে তুমি কি কারণে তোমার হাফ হলিডে দরকার সেই বিষয়টা একটু লিখলে। যেমন আমি এখানে লিখে দিয়েছি যে আই ফিল ফিভারিশ টুডে, আজকে আমার একটু জ্বর বোধ হচ্ছে। আই ক্যান নট স্টে ইন দি ক্লাস এনি লঙ্গার, আমি আর ক্লাসে থাকতে পারছি না। প্লিজ গিভ মি পারমিশন টু লিভ দি স্কুল আফটার দি 4th পিরিয়ড, 4th পিরিয়ডের পরে আমাকে যাওয়ার অনুমতি দিন। এরপরে অতি অবশ্যই তোমরা থ্যাঙ্কিং ইউ মাঝখান করে লিখবে এবং অবশ্যই লিখবে থ্যাঙ্কিং ইউ, কমা দেবে। তারপরে যেটা আমরা সাবস্ক্রিপশানে যাচ্ছি, যেমন প্রাইভেট লেটারে ইয়োর লাভিং ফ্রেন্ড কি ইয়োর লাভিং সন কি ইয়োর লাভিং ডটার লিখছিলাম, এই অধিকাংশ অফিসিয়াল লেটারেই এই সাবস্ক্রিপশানটা তোমরা ব্যবহার করতে পারো। অনেক কিছু ব্যবহার করা যায়, কিন্তু মনে রাখবে যে এই সাবস্ক্রিপশানটা অধিকাংশই, প্রায় সবই অফিসিয়াল লেটারে ব্যবহার করতে পারো। কি, ইয়োর্স ফেথফুলি, YOURS অ্যাপোস্ট্রফি এস নয়, YOURS ইয়োর্স ফেথফুলি, তারপর কমা দিলে এরপরে নিজের পুরো সই করতে হবে, নিজের নামটা লিখতে হবে, অর্থাৎ সই করতে হবে, সিগনেচার পুরো সই করতে হবে। এরপর স্কুলের ক্ষেত্রে হলে সইয়ের নিচে ক্লাস রোল নাম্বার লিখে দিলে, অন্য ক্ষেত্রে আর কিছু সইয়ের নিচে আর না লিখলেও হবে। এরপর চিঠিটির নিচে, অর্থাৎ যেখানে আমি সাবস্ক্রিপশান এবং সিগনেচার লিখেছি তার বাঁদিকে, চিঠিটির নিচে তা এই সাবস্ক্রিপশান এবং সিগনেচারের বাঁদিকে আমি স্কুলের ক্ষেত্রে হলে প্লেসের ঘর প্লেস বলে লিখলে, দিয়ে সেই জায়গায় স্কুল যে জায়গায় অবস্থিত সেই জায়গাটির নাম, অর্থাৎ আমি যেমন এখানে জয়পুর লিখেছি, আর ঠিক তার নিচে ডেট লিখে ডেট, অর্থাৎ যে ডেটে তুমি ওই অ্যাপ্লিকেশান বা চিঠিটা লিখবে তাতে যে ডেটেই হোক। এখানে যেমন আমি মার্চের 10 তারিখে 2021-এর 10ই মার্চ বা 10th মার্চ 2021 এরকম লিখেছি। এটা তোমরা এভাবেও লিখতে পারো, আমি আগেই বলেছি যে 10 একটা ডট বা অবলিক দিলে, দিয়ে 03 একটা ডট বা অবলিক দিলে, দিয়ে 2021 অর্থাৎ 2021 এইভাবেও লিখতে পারো, বা 10th মার্চ কমা দিয়ে 2021 এরকম লিখতে পারো। তোমাদের যেটা সুবিধা হবে সবই লেখা যাবে। তাহলে অফিসিয়াল লেটারে বিশেষ করে যেটা আমাদের হেডমাস্টার মশাইকে লেখা হয় সেটা কিন্তু আমি এরকম দেখিয়ে দিলাম, এই ফরম্যাটেই লিখতে পারবে এবং অবশ্যই এই শুরু এবং শেষটা মনে রাখবে। তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে অফিসিয়াল লেটারে তোমরা আরও অনেক ভাষা প্রয়োগ করতে পারো। এইগুলো মনে রাখলে হেডমাস্টারকে চিঠি আমি যেটা একটা ফরম্যাটে করে দিলাম, অবশ্যই এইভাবেই লিখতে পারবে শুরু এবং শেষটা। তাছাড়া আরও হয়তো ভাষা প্রয়োগ করা যেতে পারে, যেমন অধিকাংশ ক্ষেত্রে এরকমও লিখতে পারে যে উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু ইনফর্ম ইউ দ্যাট, অর্থাৎ তুমি যে বিষয়টা নিয়ে বলতে চাইছো সেটা তারপরে লিখলে, উইথ বডিটা এইভাবে শুরু করলে যে উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু ইনফর্ম ইউ দ্যাট করে যেভাবে বললে সেইভাবে লিখলে। তারপরে সেই লেখার পরে যখন শেষ করবে শেষের দিকে এই সেন্টেন্সটা অতি অবশ্যই লাগাতে পারবে সব ক্ষেত্রেই, যে প্লিজ ডু দি নিডফুল ইন দিস রিগার্ড, প্লিজ ডু দি নিডফুল ইন দিস রিগার্ড, তারপর ফুল স্টপ দিয়ে নিচে মাঝখানে যেমন আমি দেখিয়েছি থ্যাঙ্কিং ইউ, অবশ্যই থ্যাঙ্কিং ইউ লিখে কমা দিবে, তারপরে সাবস্ক্রিপশানে ইয়োর্স ফেথফুলি লিখে কমা দিয়ে সিগনেচার করবে, ফুল সিগনেচার করবে। আর আবার যেমন আমি হেডমাস্টারকে চিঠিতে বলে দিয়েছি নিচে বাঁদিকে প্লেস ডেট লিখবে। এরপর আমি অফিসিয়াল আরেকটি অফিসিয়াল লেটার তোমাদেরকে এখানে ড্রাফট করে দিলাম, যেটা সাধারণত স্কুলের বাইরে অন্য কোনো আমাদের বাস্তব জীবনেও লিখতে হতে পারে, দৈনন্দিন জীবনে অনেক সময় লিখতে হয়। যেমন এখানে একটা প্রশ্নটা হচ্ছে এরকম যে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দি পোস্টমাস্টার অফ ইউর লোকালিটি অ্যাবাউট দি চেঞ্জ অফ ইউর অ্যাড্রেস, তোমার ঠিকানা পরিবর্তন হয়েছে সেই নিয়ে তোমার এলাকার পোস্টমাস্টারকে একটা চিঠি লিখো, যেটা আমি চিঠি না বলে দরখাস্ত বা অ্যাপ্লিকেশন বলতে পারি।
যেমন দেখো আমি এখানে ফরম্যাটটা কেমন করেছি, প্রথমে ওই অফিসিয়াল লেটারের যেমন ফরম্যাট সেই অনুযায়ী এখানে লিখেছি, যাকে লেখা হচ্ছে তাকে উদ্দেশ্য করে আগে প্রথমে তার পোস্ট এবং তার অফিসের ঠিকানাটা লিখছি, অর্থাৎ যেমন টু দি পোস্টমাস্টার, প্রথমে টু লিখে তারপর লাইনে দি পোস্টমাস্টার কোমা জয়পুর পোস্ট অফিস, আমি একটা উদাহরণ হিসাবে এখানে দিয়েছি, জয়পুর পোস্ট অফিস লিখে কোমা, এবারে সেই জায়গাটা কোন পোস্ট অফিসের আন্ডারে, মানে জয়পুরই হবে, তাহলে জয়পুর কোমা দিয়ে বাঁকুড়া অর্থাৎ বাঁকুড়া লিখে আমি একটা ফুল স্টপ দিয়ে দিলাম। এরপর এখানেও সাবজেক্ট বলে অবশ্যই লিখব, সাবজেক্ট, অর্থাৎ আমি আগেরটায় যেমন দেখেছি এসইউবি ফুল স্টপ দিয়ে দুটো কোলন দিলাম। তো তোমরা মনে রাখবে সাবজেক্টটাও কিন্তু চয়েস করা অতি সহজ, কেন না আমার প্রশ্নতেই সাবজেক্ট থাকে, যেমন এখানে যে প্রশ্নটা রয়েছে অর্থাৎ যে সম্পর্কে চিঠি বা দরখাস্ত লিখতে হবে বলে দেওয়া আছে যে অ্যাবাউট দি চেঞ্জ অফ ইউর অ্যাড্রেস, তাহলে সাবজেক্টটা কী হচ্ছে না চেঞ্জ অফ অ্যাড্রেস, অর্থাৎ ঠিকানা পরিবর্তন, তাহলে সাবজেক্টে লিখলাম চেঞ্জ অফ অ্যাড্রেস। এরপরে আমি এখানে গ্রিটিংটা বা স্যালুটেশনটা লিখছি স্যার, ম্যাডাম হলে ম্যাডাম লিখতে পারো, স্যার লিখে কোমা অবশ্যই দেবে, আমি বলেছি স্যালুটেশন বা গ্রিটিংয়ের পরে কোমা হবে। এবারে বডিতে কেমনভাবে লিখছি দেখো, অধিকাংশ ক্ষেত্রেই তোমরা এইরকমভাবে বিগিনিং সেন্টেন্সটা অর্থাৎ যে সেন্টেন্সটা দিয়ে শুরু হবে সেই ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা তোমরা এইভাবে লিখতে পারো যে উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু ইনফর্ম ইউ দ্যাট, আমি আগেই বললাম উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু ইনফর্ম ইউ দ্যাট I have shifted my residence to a new address. I request you to redirect all my letters, parcels, etc. to my new address given below. The new addressটা আমি এখানে দিলাম, যেমন 12 স্টেশন রোড, সাহাপাড়া, জয়পুর, বাঁকুড়া। এরপরে আমি লাস্টে অর্থাৎ যে সেন্টেন্সটা আমাদের ক্লোজিং সেন্টেন্সটা সেটা এরকম লিখতে পারি, প্লিজ ডু দি নিডফুল ইন দিস রিগার্ড, অর্থাৎ প্লিজ ডু দি নিডফুল ইন দিস রিগার্ড। এই সেন্টেন্সটা আমি একটু আগে বললাম যে অধিকাংশ অফিসিয়াল লেটারে তোমরা এই ক্লোজিং সেন্টেন্সটা লিখতে পারো, এটা একটা কমন সেন্টেন্স, প্লিজ ডু দি নিডফুল ইন দিস রিগার্ড, ফুল স্টপ দিলে থ্যাঙ্কিং ইউ কোমা, এরপর আবার সাবস্ক্রিপশানে লিখলে ইয়োর্স ফেথফুলি কোমা দিয়ে ফুল সিগনেচার করলে, আবার এদিকে বাঁদিকে চিঠিটা নিচে বাঁদিকে প্লেস করে তুমি যেখান থেকে চিঠিটা লিখছো সেই জায়গা এবং ডেট, যেদিনে চিঠিটা লিখছে সেই ডেটটা, ঠিক একই ফরম্যাট, সবগুলো অফিসিয়াল লেটারে প্রায় একই ফরম্যাট। এরপরে আমাদের অনেক সময় আমার এলাকায় কোনো বিষয় নিয়ে অনেক সময় সংবাদপত্রে এডিটরকে চিঠি লিখতে হয়, বা আমাদের পরীক্ষাতেও এডিটরকে কোনো সংবাদপত্রে এডিটরকে চিঠি লেখার জন্য পরীক্ষায় চিঠি পড়তে পারে, অর্থাৎ এডিটরকে চিঠি লেখা পরীক্ষায় পড়তে পারে। আমি যেমন এখানে একটা তোমাদের নমুনা চিঠি আমি এখানে দিলাম, সেটা তোমরা দেখো, এটা একটা উদাহরণ হিসাবে দিয়েছি এডিটরকে কিভাবে চিঠি লিখতে হয়। রাইট এ লেটার টু দি এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি অ্যাবাউট দি ডিস্টারবেন্সেস কজড বাই ইনডিসক্রিমিনেট ব্লোয়িং অফ মাইক্রোফোনস, অর্থাৎ একটা দৈনিক ইংরেজি সংবাদপত্রের সম্পাদককে একটা চিঠি লিখো যে নির্বিচারে মাইক্রোফোন ব্যবহারের কারণে যে সমস্ত ডিস্টারবেন্সগুলো হচ্ছে সেগুলোর জন্য। আমি তাহলে অফিসিয়াল লেটারে যেমনভাবে এর আগে দুটো দেখালাম সেইভাবেই উপরে দেখো লিখছি, চিঠিটার উপরে বাঁদিকে টু দি এডিটর দিয়ে কমা দিলাম, দিয়ে একটা সংবাদপত্রের নাম লিখলে, যেমন এখানে উদাহরণস্বরূপ আমি এটা লিখেছি দি স্টেটসম্যান, কমা দিয়ে কলকাতা 7,01,000 বা 7,000,001। এরপরে সাবজেক্ট আমি এখানে মাঝখানে যেমন অন্যগুলোর মতনই সাবজেক্ট লিখছি, কিন্তু সাবজেক্টটা এখানেও লেখা ভীষণ সুবিধা বা সহজ, কারণ তুমি প্রশ্নের মধ্যেই পাবে। তাহলে আমার এখানে দেখো কি বলেছে, অ্যাবাউট অর্থাৎ সম্পর্কে, কী সম্পর্কে না দি ডিস্টারবেন্সেস কজড বাই ইনডিসক্রিমিনেট ব্লোয়িং অফ মাইক্রোফোনস, তাহলে আমি ওটাই সাবজেক্ট হয়ে গেল, আমি ওটাই লিখে দিলাম দি ডিস্টারবেন্সেস কজড বাই ইনডিসক্রিমিনেট ব্লোয়িং অফ মাইক্রোফোনস। এরপরে তুমি এখানে স্যালুটেশন বা গ্রিটিংয়ে স্যার বলে লিখলে, কোমা দিলে, দিয়ে আমি একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স বলছি, এটা খুবই কমন সেন্টেন্স এবং
যে কোনো এডিটরকে যে কোনো চিঠিতে তোমরা এটা ব্যবহার করতে পারবে। এটা অধিকাংশ চিঠিতে এডিটরকে যখন চিঠি লিখবে তখন অধিকাংশ ক্ষেত্রেই এই সেন্টেন্সটা ব্যবহার করবে। অর্থাৎ এটা যদি তোমরা প্র্যাকটিস করে রাখো বা মুখস্থ করে রাখো তাহলে অবশ্যই এই সেন্টেন্সটা লাগাতে পারবে। কীরকম একটু দেখে নাও। থ্রু দি কালামস অফ ইয়োর এস্টিমড ডেলি I beg to draw the attention of the authority concerned to the disturbances caused by indiscriminate blowing of microphones। তাহলে আমি শুরুটা কেমনভাবে করছি না, এইটা তুমি সব ক্ষেত্রেই এডিটরকে চিঠি লিখলে সব ক্ষেত্রে এইটা লাগাবে। কীরকমভাবে না, থ্রু দি কালামস অফ ইয়োর এস্টিমড ডেলি I beg to draw the attention of the authority concerned। এরপরে টু দি মানে টু থেকে তোমার ওই সাবজেক্টটা লিখে দিলে, আগে যে সাবজেক্ট লিখেছে সেই সাবজেক্টটা লিখলে। আমি দেখো সেটা লিখেছি, টু দি ডিস্টারবেন্সেস কজড বাই ইনডিসক্রিমিনেট ব্লোয়িং অফ মাইক্রোফোনস। এরপরে এই বিষয়টা নিয়ে আরও কয়েকটা সেন্টেন্স তোমাকে লিখতে হবে। তারপরে আমি যেটা তোমাদেরকে বিশেষ করে বলবো বা লক্ষ্য করার জন্য বলবো, এরপরে আমি ক্লোজিং সেন্টেন্স অর্থাৎ যেটা চিঠির শেষের দিকে যে সেন্টেন্সটা লিখবে বা যে সেন্টেন্সগুলো লিখবে সেগুলো আমি বলছি এগুলো, এবং এগুলো ওই আগের ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সের মতোই তোমরা এই শেষেতে এই সেন্টেন্সগুলো অধিকাংশ চিঠিতে এডিটরকে লেখা অধিকাংশ চিঠিতেই তোমরা লাগাতে পারবে। কীরকম না, ইট ইজ হাই টাইম দ্যাট দি অথরিটি কনসার্নড শুড কাম ফরওয়ার্ড টু ডু দি নিডফুল। অবশ্যই এই সেন্টেন্সটা লাগাতে পারবে, ইট ইজ হাই টাইম দ্যাট দি অথরিটি কনসার্নড শুড কাম ফরওয়ার্ড টু ডু দি নিডফুল। এরপরে মাঝখানে থ্যাঙ্কিং ইউ লিখলে, কমা দিলে, তারপরে সাবস্ক্রিপশানে ইয়োর্স ফেথফুলি কমা দিয়ে নিজের পুরো নামটা অর্থাৎ নিজের সইটা করলে, সিগনেচার পুরো ফুল সিগনেচার করবে। এরপর আবার ওই ফুল সিগনেচার একটু নিচে বাঁ দিকে তোমার পুরো ঠিকানাটা লিখবে এবং ঠিক তার নিচে ডেটটা লিখবে। এখানে আমি যেমন একটা ঠিকানা উদাহরণস্বরূপ লিখেছি এবং ঠিক তার নিচে ডেটটা দিয়েছি, অর্থাৎ ডেট বলতে তুমি যেদিনে চিঠিটা লিখছো সেই দিনে। তাহলে আশা করা যায় তোমরা এই স্ট্রাকচারটা ফলো করলে, এই স্ট্রাকচারটা যেমনভাবে লিখেছি ঠিক এই সেন্টেন্সগুলো মনে রাখলে তোমরা এডিটরকে যে কোনো চিঠি অনায়াসে বা সহজেই লিখতে পারবে। আবার অনেক সময় দেখবে খবরের কাগজে কোনো বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজ দিয়েছে কোনো পদে চাকুরির জন্য, তাতে হয়তো তুমি অ্যাপ্লিকেশন করতে চাও, তুমি নিজেকে যোগ্য মনে করছো, তুমি অ্যাপ্লিকেশন করতে চাও। সেই ক্ষেত্রে কিভাবে শুরু করবে বা কিভাবে লেখা উচিত আমি একটা ড্রাফট করে দিলাম, একটু ফরম্যাটটা করে দিলাম। সাধারণত এইভাবে লিখতে পারো। এরপর তার সঙ্গে তোমার প্রয়োজনীয় বিষয়টা, মূল বিষয়টাতে একটু লিখতে হবেই। তোমরা এই ফরম্যাটে যেতে পারে। যেমন ধরো আমি উপরে অফিসিয়াল লেটারের যেমন নিয়ম সেইভাবে উপরে বাঁ দিকে প্রথমে লিখলাম টু দি অ্যাডভার্টাইজার অর্থাৎ বিজ্ঞাপন দাতা যিনি বিজ্ঞাপন দিয়েছেন, কমা দিলে, তারপরে ওখানে ঠিকানা দেয়াই থাকে অ্যাডভার্টাইজমেন্টে, বক্স নম্বর 1 2 3 4। আমি এটা একটা উদাহরণস্বরূপ দিয়েছি, অবশ্যই মনে রাখবে এটা একটা জাস্ট উদাহরণ। তোমরা ওখানে ঠিকানাটা পাবে অ্যাডভার্টাইজমেন্টেই। তারপর দি টেটসম্যান কলকাতা 1। এবার সাবজেক্ট তুমি অবশ্যই জানো কী জন্যে বিজ্ঞাপনটা দিয়েছে। তাহলে আমি একটা এখানে ধরো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কোনো প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য একটা অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদটার জন্য। তো আমি সেই ক্ষেত্রে সাবজেক্ট করলাম যে অ্যাপ্লিকেশন ফর অ্যান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। সাবজেক্টটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর অ্যান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ওইখানে তোমার প্রশ্নেতেই কি বিষয়টা বা কী জন্যে তুমি দরখাস্তটা করছো তোমার বিজ্ঞাপনেতেই লেখা থাকছে এবং প্রশ্নেতেই লেখা থাকবে। তাহলে আমি এখানে যেটা আমি বিষয়টা বুঝেছি বা আমি একটা বিষয় উদাহরণ হিসাবে তোমাদেরকে এখানে দিয়েছি যে অ্যাপ্লিকেশন ফর অ্যান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এটি হচ্ছে সাবজেক্ট। এরপরে দেখো আমি আবার সেই স্যার বা ম্যাডাম স্যালুটেশন বা গ্রিটিংকে লিখছি এবং শুরুটা কেমন করছি এই জিনিসটা তোমাদের অত্যধিক গুরুত্ব সহকারে মনে রাখা উচিত। কারণ অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপনের উত্তরে তোমাদের যদি দরখাস্ত লিখতে হয় তাহলে এরকমভাবেই লেখা উচিত। কেমন দেখো সেন্টেন্সটা, ইন রেসপন্স টু ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট ইন দি স্টেটসম্যান, ইন রেসপন্স টু ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট ইন দি স্টেটসম্যান অফ
25 জুলাই 2021, এটা কিন্তু এগুলো সব কাল্পনিক। ওখানে যখন বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্ট থাকবে তাতে সব দেয়া থাকবে। তোমরা শুধু আমি একটা উদাহরণ দিয়ে এরকম ফরম্যাটটা বোঝাচ্ছি যে ইন রেসপন্স টু ইয়ার অ্যাডভার্টাইজমেন্ট ইন দি টেটসম্যান অফ 25 জুলাই 2021 ফর দি পোস্ট অফ অ্যান, ওই যে উপরে সাবজেক্ট লিখেছো, ফর দি পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আই ওয়ান্ট টু অফার মাইসেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট ফর দি সেম। একবারে এরকমভাবে তোমরা হুবহু লিখতে পারো, শুধুমাত্র কি পদের জন্যে তোমাকে দরখাস্তটা করতে হচ্ছে সেইটুকু পরিবর্তন করে বা সেই ডেটটা পরিবর্তন করে সাধারণত লিখলেই এই ফরম্যাটটাতে লেখা যাবে। অর্থাৎ ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা তোমরা এরকম করতে পারো যে ইন রেসপন্স টু এর অ্যাডভার্টাইজমেন্ট ইন দি টেটসম্যান অফ 25 জুলাই 2021 ফর দি পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আই ওয়ান্ট টু অফার মাইসেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট ফর দি সেম। এরপরে তুমি তোমার আরও নিজের যোগ্যতা প্রমাণের সমস্ত বিষয়টা বললে, বা তোমার কী রকম কী সুবিধা হবে, বা তুমি কি চাও, বা তুমি নিজেকে কি মনে করছো তুমি সব কাজগুলো অনায়াসে করতে পারবে, বা এই পদটার জন্য তুমি খুব আগ্রহী, এইসব কয়েকটা বিষয় লিখলে তারপরে শেষের দিকে অবশ্যই যেগুলো ক্লোজিং সেন্টেন্স সেগুলো এরকম অবশ্যই লিখতে পারবে। কীরকম না, আই ফুলফিল অল দি কন্ডিশনস, অর্থাৎ যে কোনো পদে চাকুরি মানে কিছু শর্ত থাকে, সেই জন্যই তুমি বলছো যে তুমি নিজেকে যোগ্য বলেই তুমি তো অ্যাপ্লিকেশানটা করছো, তাহলে সেই জন্য এখানে লিখবে যে আই ফুলফিল অল দি কন্ডিশনস, অল মাই নেসেসারি ডকুমেন্টস আর অ্যাটাচড হিয়ার উইথ, প্লিজ গিভ মি এ চান্স টু ডিসচার্জ মাই ডিউটিস টু ইয়োর ফুল স্যাটিসফ্যাকশান। তাহলে এগুলো তুমি অনায়াসে লিখতে পারো যে আই ফুলফিল অল দি কন্ডিশনস, অল মাই নেসেসারি ডকুমেন্টস আর অ্যাটাচ হিয়ার উইথ, অর্থাৎ আমার সব প্রয়োজনীয় ডকুমেন্টস, কাগজপত্র, পেপারস, সেগুলো এখানের সঙ্গে আমি অ্যাটাচ করে দিলাম। প্লিজ গিভ মি এ চান্স, আমাকে দয়া করে একটা সুযোগ দেবেন আপনার পুরো সন্তুষ্টিজনকভাবে আমার ডিউটি বা কর্তব্য দান করতে, টু ডিসচার্জ মাই ডিউটিস টু ইয়োর ফুল স্যাটিসফ্যাকশান, প্লিজ গিভ মি এ চান্স টু ডিসচার্জ মাই ডিউটিস টু ইয়োর ফুল স্যাটিসফ্যাকশান। তারপরে আবার অফিসিয়াল লেটারের যেমন আমি আগে বললাম নিয়ম অনুযায়ী যে থ্যাঙ্কিং ইউ লিখলে মাঝখান করে কমা দিলে ইয়োর্স ফেথফুলি। দেখো আমি এই যে সাবস্ক্রিপশানটা সব ক্ষেত্রেই কিন্তু একই রকম লাগাচ্ছি এবং অনায়াসে লাগাতে পারবে। ইয়োর্স ফেথফুলি কমা দিয়ে নিজে পুরো সিগনেচারটা করবে, ফুল সিগনেচার নিজে করবে। এরপর ঠিক একটু নিচে বাঁদিকে প্লেস, অর্থাৎ যে জায়গা থেকে তুমি দরখাস্তটা করছো সেই জায়গাটার নাম দিলে, এবং ডেটটা অবশ্যই ডেট দিতে হবে, কারণ ডেটবিহীন চিঠি মানে সম্পূর্ণ চিঠিটা ফল্ট বা ত্রুটি রয়ে গেল, ডেট অবশ্যই দিতে হবে। তাহলে সেরকমভাবে ডেট দেওয়ার ফরম্যাট বলে দিচ্ছি, সেরকম ডেট দিলে। সাধারণত এই ধরনের লেটার বা অ্যাপ্লিকেশান পরীক্ষায় আসে, আমি যত সমস্ত লেটার উদাহরণ দিলাম এগুলোই সাধারণত পরীক্ষায় আসে। তোমাদের দৈনন্দিন জীবনে বহু ক্ষেত্রেও এই ধরনের চিঠি বা অ্যাপ্লিকেশান লিখতে হয়। আশা করি আমি যেভাবে উদাহরণ দিয়ে তোমাদের বোঝালাম তোমরা ভালোই বুঝতে পেরেছো বা উপকৃত হবে। তবু যদি তোমাদের অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।